বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের পর্বে আপনারা দেখবেন কিছু সিএনসি বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, যেগুলো এমন সব কাজ করতে পারে যা আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে হবে। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা এখনও করেননি। বন্ধুরা, আপনারা কি ধারণা করতে পারেন পানি কতটুকু শক্তিশালী হতে পারে? আমি বন্যা বা জলোচ্ছ্বাসের কথা বলছি না, বলছি পানির গতি সংক্রান্ত বিষয়ে। অবিশ্বাস্য হলেও সত্য যে পানির ক্ষমতা রয়েছে স্টিল বা লোহা সহ বিভিন্ন শক্ত বস্তু কেটে ফেলার। ভিডিওতে দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পানি ব্যবহার করে কেটে ফেলা হচ্ছে লোহার মতো শক্ত ধাতু। এরকম ধাতু কাটতে ব্যবহার করা হয়ে থাকে ভারী সব যন্ত্রপাতি। কিভাবে সম্ভব হচ্ছে পানি দিয়ে এরকম শক্ত ধাতু কেটে ফেলা? পুরো বিষয়টি ঘটানো হয় একটি পরিকল্পিত পদ্ধতিতে। পানিকে অনেকটা লেজারের মতো সরু পথে প্রচণ্ড চাপে প্রয়োগ করার কারণে তৈরি হয় প্রচণ্ড গতি। এই গতির কাছে লোহা বা স্টিলের মতো শক্ত ধাতুও হার মেনে যায়। এই যন্ত্রগুলোকে ওয়াটার জেট কাটিং মেশিন বলা হয়। যন্ত্রগুলোতে যে নাজলটি ব্যবহার করা হয় তাও ধাতু দিয়ে তৈরি। অন্য একটি যন্ত্রের মাধ্যমে প্রচণ্ড প্রেসার দিয়ে পানিকে প্রবাহিত করা হয় এই নাজলটি দিয়ে। নাজলটি লাগানো থাকে একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি মেশিনে। এই মেশিনে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী নাজলটি নির্দেশিত পথে পরিচালিত হয়ে নিখুঁতভাবে কেটে ফেলে নিচে থাকা ধাতু বা অন্য কোনো পদার্থ। আমরা ঘরে পানির যে কল ব্যবহার করি তার চাপের মাত্রা থাকে 75 পিএসআই এর মধ্যে, কিন্তু একটি ওয়াটার জেট কাটিং মেশিন দিয়ে প্রবাহিত পানির চাপ হয় 60,000 পিএসআই পর্যন্ত, যা প্রায় ঘন্টায় 900 মাইল বেগে ছোটার সমান। তো আপনারা বুঝতেই পারছেন চাপের মাত্রা কতটুকু। বন্ধুরা, কাঠের মধ্যে নকশা করে ফার্নিচার তৈরির বিষয়টি শুধুমাত্র শখ বা আভিজাত্যের বিষয় নয়, বরং ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয়। আপনি যদি একটি কাঠের ফার্নিচার বা দরজা খুব সুন্দর ডিজাইন করে তৈরি করাতে চান, তাহলে কিছু বিষয় আপনাকে জেনে রাখতে হবে। যেমন কাঠের দাম, নকশা বাবদ খরচ এবং সময়। কাঠের না হয় ব্যবস্থা হলো, কিন্তু বাকিগুলো? কাঠের নকশা করা যেমন কষ্টসাধ্য কাজ, তেমনি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। এতদিন কাঠের ফার্নিচার ডিজাইন করার জন্য কোনো শর্টকাট পদ্ধতি ছিল না, কিন্তু এই সমস্যার অবসান ঘটতে চলেছে। কারণ এখন কাঠের ডিজাইন করতে ব্যবহার করা শুরু হয়েছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি মেশিন। তাই একটি নকশা করতে যেখানে প্রয়োজন হতো 10 থেকে 15 দিন, সেখানে বর্তমানে সম্ভব হচ্ছে 2 থেকে 4 ঘন্টায়। এই মেশিন নিয়ে এমন সব নকশা করা সম্ভব হয় যা মানুষের পক্ষে করা খুবই কষ্টকর। সিএনসি মেশিনের নাজল এক্স, ওয়াই এবং জেড তিনটি অক্ষে নিখুঁতভাবে মুভ করতে পারায় সম্ভব হয় এমন সব নকশার কাজ। আমাদের বাংলাদেশেও এরকম কিছু সিএনসি মেশিন তৈরি করার প্রচেষ্টা করা হয়েছে, এবং সারা পৃথিবীতে উন্নত মানের সিএনসি মেশিন তৈরি করা হচ্ছে কাঠের কারুকাজ করার জন্য। তাই কম্পিউটারের মাধ্যমে খুব নিখুঁত ও কষ্টসাধ্য নকশার কাজ এখন হয়ে যাচ্ছে খুব সহজে এবং অল্প সময়ে। সুতরাং কম খরচে বাহারি ডিজাইনের কাঠের ফার্নিচার পেতে এখন আমাদের কিছু দিন গোনা বাকি। বন্ধুরা, লেখার জন্য আমরা সাধারণত হাত ব্যবহার করি। একই লেখা বেশি পরিমাণে দরকার হলে আমরা দ্বারস্থ হই ছাপাখানার। অফিসিয়াল কিংবা ডিজিটাল পদ্ধতিতে লেখা ও সংরক্ষণের জন্য সাহায্য নেই কম্পিউটারের। বেশ কিছু বছর আগেও বিভিন্ন ব্যক্তিগত বা ছোট মুদ্রণের কাছে ব্যবহার করা হতো অ্যানালগ টাইপরাইটার মেশিন। ভিডিওটি পজ দিয়ে একটু ভাবুন তো, লেখার আর কি কি পদ্ধতি আপনার মনে পড়ছে? আমি যা বলতে চাচ্ছি কেউ অনুমান করতে পেরেছেন কিনা জানি না, তাই সামনে থাকা অংশটি কেউ অনুমান করতে পারলে তা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওর আজকের বিষয়টি ছিল সিএনসি মেশিন। এই মেশিনের কল্যাণে সাধারণ কলম ব্যবহার করেই মানুষের মতো করেই সম্ভব হচ্ছে হাতের লেখার কাজটি। ভিডিওতে দেখুন। কম্পিউটারে প্রোগ্রাম করে তা সিএনসি মেশিনে ইনপুট দিয়ে হাতের লেখা, বিভিন্ন মুদ্রাক্ষর, পেইন্টিং বা ডিজাইনের কাজগুলো এখন রোবটের মাধ্যমে করা সম্ভব। সিএনসি মেশিনের নাজলটি এক্স, ওয়াই এবং জেড তিনটি অক্ষে অনায়াসে মুভ করতে পারায় সম্ভব হচ্ছে নির্দেশিত মুদ্রণ মানুষের হাতে করার মতোই, তবে এগুলো একটু বেশিই পারফেক্ট। এগুলো যেভাবে লিখতে বা আঁকতে পারে তা মানুষের পক্ষে খুব একটা সম্ভবপর নয়, কিন্তু বিষয়টি মজাদার বটে। তবে মজার সাথে রয়েছে কিছুটা ঝুঁকি, কারণ এ ধরনের সিএনসি মেশিনগুলো খুব আরামসে হাতে দেওয়া স্বাক্ষর নকল করতে পারে কলম ব্যবহার করে। অতএব বুঝতেই পারছেন কি হতে পারে এই সুবিধার কারণে।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো প্রযুক্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।